নওগাঁয় আবারও বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন মশলা জাতীয় পণ্যের দরদাম ও সরবরাহ পরিস্থিতি কেমন? উজ্জ্বল, মশলা জাতীয় পণ্য পেঁয়াজের দাম আবারও বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা। তবে অন্যান্য যে মশলা রয়েছে আদা রসুন এগুলোর দামও বেশ ঊর্ধ্বগতি। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারে আমরা দেখেছি যে গত 2 দিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছিল 100 টাকা কেজি। তবে এই 2 দিনের ব্যবধানে প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 105 থেকে 6 টাকা পর্যন্ত। এর কারণটা হচ্ছে যে পেঁয়াজের সরবরাহ কিছুটা কমেছে, আর এই কারণে দাম কিছুটা বেড়েছে। কারণ নওগাঁ জেলায় যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় তা দিয়ে চাহিদা পূরণ হয় না, যার কারণে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা পাশের জেলা নাটোর এবং পাবনা থেকে পেঁয়াজ কিনে নিয়ে এসে এখানে চাহিদা পূরণ করে থাকেন। মূলত এই নাটোর এবং পাবনা জেলার দামের উপরেই নির্ভর করে নওগাঁর পেঁয়াজের বাজার। আর এখান থেকে পেঁয়াজ কিনে নিয়ে গিয়ে খুচরা বাজারে ক্রেতারা বিক্রি করে থাকেন। বেশ কিছুদিন থেকে পেঁয়াজের সরবরাহ কমেছে, এই কারণে আসলে এই পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। তবে যেসব পেঁয়াজ আমদানি হয়েছে সেই পেঁয়াজ এখনো বাজারে আসেনি। তবে সেই পেঁয়াজগুলো বাজারে আসলে দাম কিছুটা কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা আরো বলছেন যে নতুন পেঁয়াজ, পাতা পেঁয়াজ যেটা রয়েছে আসতে প্রায় 2 থেকে আড়াই মাস লাগবে। তবে এই 2-2.5 মাসের মধ্যে যদি আবার কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে আরো সময় কিছুটা লাগতে পারে। তারা বলছেন যে নতুন পেঁয়াজ আসলে দাম কিছুটা কমবে। আর অন্যান্য যেই মশলার কথা যদি বলি, যে রসুন বিক্রি হচ্ছে চড়া দামে, অর্থাৎ 200 থেকে 220 টাকা পর্যন্ত এই রসুন বিক্রি হচ্ছে। এখানে দেশি এবং কিছু ইন্ডিয়া বা চায়না জাতের রসুন রয়েছে। এছাড়া আদা বিক্রি হচ্ছে 140 টাকা থেকে 160 টাকা। এগুলো বার্মা জাতীয় আদা। তবে কিছুদিন আগেও আমরা দেখেছি যে চায়না জাতের আদা ছিল, সেগুলো বিক্রি হয়েছিল সর্বোচ্চ 240 থেকে 250 টাকা পর্যন্ত। যেহেতু চায়না আদা এখন পাওয়া যাচ্ছে না, যার কারণে এই বার্মা আদার উপর আমাদেরকে নির্ভর করতে হচ্ছে এবং কিছুটা কম দামে আমরা এই পাওয়া যাচ্ছে। এছাড়া এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে প্রতিদিন এই বাজার থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো পেঁয়াজ তারা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকেন। আর এই পাইকারি মোকাম থেকে জেলার বিভিন্ন উপজেলায় পেঁয়াজগুলো সরবরাহ করা হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে পেঁয়াজের বাজার থেকে সবশেষ। নওগাঁ থেকে মশলা বাজারের খোঁজখবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। মৎস্য ভাণ্ডার খ্যাত নাটোরের চলন বিলে শুরু হয়েছে প্রাকৃতিক উপায়ে শুটকি মাছ উৎপাদন। বিলপাড়ে উৎপাদিত বিভিন্ন প্রজাতি মাছের শুটকি দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি যায় বিদেশেও। প্রতি বছর এখানে শত কোটি টাকার বাণিজ্য হলেও এবার মাছ সংকটে ভুগছেন উৎপাদনকারীরা। এমন অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় মৎস্য বিভাগ। আরও জানাচ্ছেন মাহবুব হোসেন। দেশের বৃহত্তম উন্মুক্ত জলাশয় চলন বিল।